সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন তোমার গেটের সামনেটা একটু ঝাঁট দিয়ে তারপরে তোমার একটু জল ছড়া দেবো। সকালবেলা না এই সময়টা আমার খুব ভালো লাগে। যত কাজই থাকুক না কেন বেশ করতেও ভালো লাগে। বেশ চারিপাশটা শান্ত, একদম কোথাও মানে কোনো আওয়াজ টাওয়াজ থাকে না, তো বেশ নিজের মনের মতো করে কাজ টাজগুলো করা যায়। এটা আমার সকালবেলার অভ্যাস, জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠে আগে গেটের সামনেটা ঝাঁট দেওয়া। আগে সিঁড়িটাও ঝাঁট দিতাম, এখন ইদানিংকালে আর সিঁড়িটা ঝাঁট দিই না, জানো তো। সিঁড়িটা যে নোংরা হয়ে আছে মানে বলার মতো নয়। তো যাই হোক, আর এই ব্রাশটা করতে করতে একটু ব্যালকনির কাছে যাব। সকালবেলা একটুখানি ব্যালকনির কাছে গিয়ে দাঁড়ালে না বেশ ভালো লাগে। আজকে দেখছি গাছেতে অনেকগুলো ফুল ফুটেছে, জানো। টগর ফুল ফুটেছে, আমার তো ডবল ডবল টগরের গাছ, ওখানে দেখছি ফুল ফুটেছে। তারপরে অনেকগুলো তোমার বেল ফুল ফুটেছে। কালকে না দেখছিলাম দুটো জবা ফুল ফুটেছে, কিন্তু আজকে দেখছিলাম যে জবা ফুলটা ফোটেনি। আজকে দুটো জবা ফুল ফুটলে ভালো হতো। আজকে তো তোমার অমাবাস্যার শেষ দিন, মানে তোমার 9টা কততে না 9:30 কেটে যাচ্ছে। আমি পুজো করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো, 12টার পরে গিয়ে পুজো করতে হয়েছে। কিন্তু আজকে ঠাকুরগুলোকে স্নান টান করিয়ে তারপরে তোমার বেলায় ঠাকুরের বাসন টাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে তোমার পুজো করব। আর এখন তোমার বাসি জামা কাপড়টা ধুয়ে পরিষ্কার করে হাত পা ধুয়ে এখন ঠাকুরের স্থানটা পরিষ্কার করে মুছে গোপালের সেবা দেবো। মধুমিতার কথাগুলো খুব ভালো লাগলো, জানো। সত্যি বলতে কী বলতো, ভক্তিটাই হলো আসল। আমি আমার মতো করেই মানে চেষ্টা করি, মানে মন থেকে করার, জানো। আর তুমি খুব ভালো সাজেস্ট করেছো ফেস ওয়াশটা নিয়ে, ওটা আমি একবার ট্রাই করে দেখবো, জানো। ফান একাডেমি থেকে কমেন্ট করেছিলে যে তুমি ট্যাগ লাগাও। ট্যাগ আমি লাগাইও, তোমার ট্যাগ দিই, যেমন ফানি ভিডিও এরকম হয়েছে তো আমিও বেঙ্গলি ভিডিও, ইন্ডিয়ান ব্লগ, তারপরে মানে ভিডিও রিলেটেড যে এই ট্যাগগুলো হয় সেগুলো সবই দিই। কিন্তু ওই যে কপাল, তবে তুমি বলছো ক্যাপশানে দিতে, ক্যাপশানে আমি দিই না। ক্যাপশানে তাহলে এবার থেকে আমি একটু করে ট্যাগ লাগিয়ে দেবো, জানো। আগের দিনের ব্লগেতে সুস্মিতা চক্রবর্তীও খুব সুন্দর একটা কমেন্ট করেছো। তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। ঘর দালান একটু গুছিয়ে রাখলে না আমার বেশ ভালো লাগে, জানো তো। সেই জন্য একটু গুছিয়ে গাছিয়ে রাখি আর কি। পূজা ব্লগ থেকেও কমেন্ট করেছো, তোমার কমেন্ট পেয়েও খুব ভালো লাগলো। আকাশটা আজকে পুরো না মেঘলা করে আছে, জানো তো। সকালবেলা এমনি ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা বেশ ভালো লাগছে সকালের দিকটা, কিন্তু বেলার দিকে খুব মানে গরম হচ্ছিল। আজকে সূর্যদেবতা ওই মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। জ্বালা দিয়ে দুবার মানে উঁকি মারলাম, দেখতে পাইনি। কিন্তু অন্যদিনকে এরকম ভোরের দিকে না সূর্যটা ওখান থেকে উঠে পড়ে আর দেখতেও পাই। আর এখানে দাঁড়িয়ে আমি কি করি বলো তো, রান্নাঘরে দাঁড়িয়ে একটু করে সূর্যকে জল দান করি। ছাদে যাই না, ছাদে যেতে গেলে আমাকে লিফট ইউজ করতে হবে। এবার এখানে কারেন্ট চলে যায়, তো কখন কি লিফট বন্ধ হয়ে যাবে। আর এই সময় মানে এই ভোরবেলা না সবাই এখন ঘুমায়, দেরি করে সব ঘুম থেকে ওঠে, তো ওই জন্য ভয়তে আমি ছাদে যাই না। আর সিঁড়ি দিয়ে তো মোটে উঠতে পারবে না, সিঁড়িটা যে জঘন্য হয়ে থাকে। এই সূর্যকে জলদান করে এবার তোমার ব্যালকনির কাছে যাব। ওখানে তুলসী গাছ আছে, তুলসী গাছের গোড়ায় একটু জল দিয়ে তারপর তোমার গোপালের সেবা দেবো। গোপালের সেবা দিয়ে তারপর তোমার রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে চা বসাবো, চা করব, খাবো, তারপরে তোমার রান্নার দিকে আসবো। মানে সকালের দিকে এই কাজগুলো থাকে, জানো তো। আর এই এখন সকালবেলা তো দেখো না, 4-5টা পুরো মানে কেউ কোথাও নেই, পুরো রাস্তাঘাট একদম পুরো ফাঁকা। একটা সুন্দর পাখির আওয়াজ আর মেঘলা মেঘলা আকাশ, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, বেশ ভাল লাগছে। কালকে একটু বেলার দিকে গিয়েছিলাম মাছ নিয়ে আসতে, মাছটা ফুরিয়ে গেছে। ওই যখন বাজার নিয়ে এসেছি তখনই কাকিমার থেকে একবারে 100 টাকার মতো মাছ নিয়ে চলে এসেছি, জানো তো। ওই মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাকে আমি এখন বার করে তোমার বেসিনে দিলাম, কারণ একটুখানি বরফটা ছাড়তে হবে না, তারপরে তো তোমার রান্না করতে পারবো। আর আজকে কি রান্নায় করবো বলো তো। আজকে প্রথমে ভেবেছিলাম ঝোল করব, কারণ আছে পেঁপে আছে, ডাঁটা আছে, তারপরে তোমার পটল আছে, সব রকম দিয়ে ভেবেছিলাম ঝোল করব। তুমি বলছে ঝোল আমি খাবো না। আমি বলছি কেন রে, তুই তো ঝোল খেতে ভালোবাসিস। বলছি আমি কবে ভালোবাসলাম না, এবারে কি বলবে। তাহলে বলি পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করবো, খাবি? বলছে হ্যাঁ খাবো। ও কী বলো তো, পটলটা খায় না, আলুটা ঝোলটা খায়, একটু লেবু নিগড়ে ওর ওটা ভালো লাগে। তাই করলাম ওই পটল আলু তরকারি আর তোমার ভাত, আর কিছু করিনি রান্না। এই এখন তোমার চা বসাচ্ছি। কাল থেকে না কী বলতো, তাড়াতাড়ি আরেকটু রান্নাটা করে নিতে হবে। এখন তনু না 8টা বাজছে না ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তখন 8টা 10-15 বেরোতো, এখন আবার 8টা বাজছে না ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মানে 7টা 55 এরকম সময় ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ও সেই সকালের একবারে লোকালটা ধরছে, জানো তো। কারণ টিকিয়ে পাড়ায় গিয়ে না আমাদের লোকালগুলো দাঁড়িয়ে থাকে প্রায় ঘন্টাখানেকের উপরে, মানে 40 মিনিট তো দাঁড়াবেই আর কি।
যার জন্য ওর ঢুকতে দেরি হয়ে যায় অফিসে। আর এক একদিন স্যারও চলে আসে, তো ও খুব লজ্জা পায়, বলে কি যে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর আমি উঠি তোমার 5টার আগে, কী বলতো এদিক ওদিক কাজ করতে করতে আমার অনেকটা সময় চলে যায়। আমি রান্না বসাই প্রায় তোমার 6:30 বেজে যায়। কালকে থেকে ওরম করবো না, কালকে থেকে 6টায় রান্নাটা বসিয়ে দেবো। ক্যামেরাটা এমন জায়গায় সেট করেছি যে কি বলবো তোমার, ক্যামেরার সামনে বেসিনে পরিষ্কার করি, ওই হারপিকটা নিয়ে এসে আলাদা করে রাখি, ফ্রিজের মাথায় রেখে দিয়েছি। ওইটা দেখো না বারবার উঁকি মারছে। আমি পরে যখন এডিট করতে গিয়ে দেখি না গো ওই হারপিকটা উঁকি মারছে, আবার হারপিকটাকে বেলায় ওখান থেকে সরিয়ে মানে ফ্রিজের মাথাটাকে খালি করে দিলাম। মানে ক্যামেরা রাখলে কী বলো তো, ওখানে না সমস্ত কিছুগুলো মানে ক্যামেরার সামনে চলে আসছে। আর আমি যখন এডিট করতে যাচ্ছি তখন বুঝতে পারি, যখন ভিডিও হচ্ছে তখন তো আর বুঝতে পারছি না না। আর এই এখন একটু আদাকে থেতো করে দিয়ে আর একটু চা করলাম, লিকার চা। সকালবেলা একটু লিকার চা ভালো লাগে। তোমার কেক দিয়ে বলো, মিষ্টি বিস্কুট দিয়ে বলো, এগুলো দিয়ে আমার ভালো লাগে। আমার ওই দিয়ে ভালো লাগে না খুব একটা খেতে, তোমার ওই সুগার ফ্রি বিস্কুটটা। তাও তনু এবার যে সুগার ফ্রি বিস্কুটগুলো নিয়ে আসছে না, তোমার একটু জিরে ফিরে দেওয়া থাকে জানো তো, মশলা মানে বেশ ভালো খেতে। কিন্তু আমার ওগুলোর থেকে আমার একটু মিষ্টি জিনিস দিয়ে চা খেতে বেশি ভালো লাগে, মানে বেকারির বিস্কুট দিয়ে কিংবা কেক দিয়ে। কড়াটা অনেক বড় হয়ে গেছে, তবে এই কড়াতে না রান্না করলে তেল একটু কম লাগে জানো তো, মানে অল্প তেলে বেশ ভালো ভাজা যায়। বেশ কড়াটা এরকম চাড়িয়ে রয়েছে তো বেশ ভালো ভাজা যায়, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। মানে বাইরেটা স্টিলের কোট, ভেতরটা তোমার সিলভার, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, মানে বেশি দেরি লাগে না। আজকে এই পটল দিয়ে আলু দিয়ে যখন মানে করছি রান্নাটা, তখন দেখলাম বেশ ফাস্ট রান্নাটা হয়ে গেল। প্রায় অনেকক্ষণ পর তোমার ক্যামেরাটাকে আবার অন করলাম, কারণ তনু তার মধ্যে অফিস বেরোলো, ওকে নুন সুজি করে দিলাম। আর আমিও কালকে তোমার আলুর পরোটা হয়েছিল, ওর পুরটা ছিল, ওর পুরটা দিয়ে একটু চানাচুর দিয়ে মুড়ি খেলাম। মুড়ি টুড়ি খেয়ে রান্নাঘরে তোমার বাসনগুলো মাজলাম, রান্নাঘরের গ্যাস পরিষ্কার করলাম, করে রান্নাঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে আর তোমার এখন চলে এসেছি এই ঘরটাতে। এখন ফার্নিচারগুলোকে একটু মুছে পরিষ্কার করব। আজকে অমাবাস্যা তোমার যেহেতু শেষ হচ্ছে, আজকে ঠাকুরের কাছে অনেকটা কাজ আছে। মানে সিংহাসনটা পুরো তুলবো না, কারণ মা লক্ষ্মীর ঘরটা আমি আজকে পাল্টাইনি জানো, মা লক্ষ্মীর ঘরটা রেখেই দিয়েছি। কারণ কি বৃহস্পতিবার ছাড়া মা লক্ষ্মীর ঘর আমি মাজি না, সেই জন্য মা লক্ষ্মীর ঘর পাল্টাইনি। কিন্তু মা লক্ষ্মীকে স্নান টান করিয়েছি, আর বাকি ঠাকুরদেরও সমস্ত স্নান টান করিয়ে পরিষ্কার করে মানে কাঁচা বস্ত্র পরিয়েই পুজো করেছি, আরতি ফারতি করে ভোগ টোগ দিয়ে পুজো করেছি। কিন্তু অমাবাস্যা পড়ার আগে থাকতেই আমি পুজো করতে পারিনি, আমার প্রবলেম ছিল। তারপর আবার অমাবাস্যা পড়ে গেল। তারপরে যখন আজকে লাল কাপড়টা সরালাম, আমি ভাবলাম মনে আম পাতাটা একদম শুকনো মতো হয়ে যাবে, তারপর দেখি না তো, আম পাতাটা বেশ টাটকা আছে গো, দেখে খুব অবাক হয়ে গেলাম। আর ঠাকুরগুলো মানে ভাবছিলাম ধুলো টুলো পড়ে যাবে কিচ্ছু হয়নি, বেশ একদম যেমন মানে চাপা দেওয়া হয়েছিল, মানে সেরকমই সুন্দর লাগছে দেখতে, বেশ ঠাকুরের স্থানটা বেশ ভালো লাগছিল আজকে। আর এখন এই মোছাটা কমপ্লিট হলে তোমার ঘর দালানটা একবার মুছে নেবো। রান্নাঘরটা হয়ে গেছে, আর তোমার এই ঘরটাতে মুছবো, আর ওই ঘরটা মুছবো, বারান্দাটা মুছবো, দিয়ে তারপর তোমার স্নান করতে যাবো। আচ্ছা, তোমাদেরও কি আমার মতো এরকম মনে হচ্ছে যে 2026টা খুব ধীরে ধীরে যাচ্ছে? মানে 2025টা যেমন হুড়ু হুড়ু করে কেটে গেল, কিন্তু 2026টা যেন একদম ধীর ধীর করে যাচ্ছে না? মে মাসটা তো মানে কাটতেই চাইছিল না, আর জুন মাসটাও দেখছি প্রায় সেমই হচ্ছে, মানে সময়টা যেন কাটতেই চাইছিল। মানে মাসটা সেই কবে পড়েছে, মানে সেই তবে থেকে সেই মাসটা চলেই যাচ্ছে, এখনো পর্যন্ত 4-5 দিন বাকি আছে মাসটা শেষ হতে।
আর এই লাল চেলি কাপড়টা সরিয়ে নিলাম, এটা আবার গুছিয়ে পাট করে রেখে দেবো, আবার সামনের বছর যখন অমাবাস্যা পড়বে তখন হবে। এ দেখো আমার পুজো হয়ে গেছে, গাছে যে ফুলগুলো ছিল সেগুলো তুলে নিয়ে এসে ঠাকুরদের দিয়েছি, আজকে চিড়ে মুরগি আর তোমার আম দিয়েছি ভোগ হিসাবে। আর এখানে আমার গোপাল বসে আছে, সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। বৃষ্টিটা এলো দেখো, আকাশ একদম ঝেঁপে বৃষ্টি এসছে, হালকা রোদ্দুর বেরিয়ে আছে কিন্তু বৃষ্টিটা এসছে খুব জোরে, হেভি লাগছে। বলছে তো এখন কদিন নাকি বৃষ্টি হবে, রাস্তাঘাট একদম পুরো ফাঁকা। আর এই দেখো না, দাঁড়িয়ে পড়েছি, জামা কাপড়টা দেখে তোমার রাখা রয়েছে, এগুলো তোমার শুকনো ছিল সেগুলোকে তোমার সব তুললাম, ভাত বেড়ে এসেছি, ভাত খাবো আর ভাত বাড়ছি, এদিকে ঝম খাবিয়ে বৃষ্টি এসে গেল। আমি ভাতটা খাই, তারপরে তোমার জামা কাপড়গুলো শুকনো করে দেবো, এখন খুলে খুলে পাচ্ছি তো। ও বাবা, দেখি বৃষ্টি এসে গেল না, আগে খুলে ফেলি, ভাত প্যানেলে ভিজে যাবে। আর এইগুলো এখন থাক, ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের তারপরে আমি জামা কাপড়টা সুন্দর করে দেবো, ঠিক আছে? তো চলো, আজকে একটু সকালবেলা পটল দিয়ে আপনি দরকারি হয়েছে, মাছ আর কিছু হয়নি। জানালাটা খুলে দিয়েছি, জানালাটাকে খুলে দিলে কি হবে, বৃষ্টিতে না ঝাপটা আছে, খুলে রাখতে পারা যায় না। আর এই আমি এখন এখানে বসে ভাত খাবো, ভাত বেড়ে নিয়েছি, ভাত বেড়ে নিয়ে এই বললাম না ভাত বাড়তে বাড়তে বৃষ্টিটা এসে গেল, তো চলো খেয়ে নি। বেশ বৃষ্টিটা হলে বেশ ভালো লাগে না, বেশ ঠান্ডা ঠান্ডা একদম। এই শুধু পটল দিয়ে আলুতে তরকারি হয়েছে, আর কিন্তু পটল খায় না, ও খালি তোমার এ দিয়ে খেয়ে গেল, আলু দিয়ে ঝোল দিয়ে আর মাছটা দিয়ে খেয়ে গেল। তাও মাছটার মধ্যে ওই কাঁটাটাও খায় না, বাদ দাও, ওই সাইডে এখন এতটা মাছ হয়েছে সেগুলো সব রেখে দিয়ে গেল, ওর খাওয়ায় না খুব বাদ দিয়ে যায়। মাছ খাবে ওইরকম ভাবে, খালি বের করে সাদা অংশটা টেনে খেয়ে নেবে, সাইড ফাইডগুলো যদি একটু সাদা অংশ লেগেও থাকে সেটাও আর খাবে না, এই না। দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে তোমার আজকে চা খাইনি, কালকে যে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো বলে চাটা খেয়েছি, আজকে সন্ধ্যাবেলা বৃষ্টি বৃষ্টি হয়নি বলে চা খাইনি, সন্ধ্যে টন্ধে দিয়ে এখন চলে এসেছি তোমার রান্নাঘরে, এখন রান্নাটা চাপিয়ে দিচ্ছি। তোমার আজকে ওই যেমন মিষ্টির দোকানে আলুর তরকারিটা করে না, একটু মানে ছোলা ভেজানো থাকলে ওই ছোলার ডাল আর কি, হ্যাঁ ওইটা ওই রকমভাবেই করছি। কড়াতে একটুখানি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, একটু হিং ফোড়ন দিলাম, আর আদা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিয়েছি, বাটাবাটি করে থেতো করে নিয়েছি, ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু ছোটো ছোটো করে টমেটো কেটে মানে দিলাম, আধখানা টমেটো জানো তো, দিয়ে আর আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটেছি। মিষ্টির দোকানে যেমন আলুর খোসাগুলো ছাড়াই না, আমি আলুর খোসা ছাড়িয়ে দিয়েছি, নাহলে খেতে বসার সময় খুব অসুবিধা হবে। খোসাগুলোকে ছাড়িয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে একটু হলুদ দিলাম, একটু নুন আর একটু মিষ্টি দিয়েছি, মিষ্টিটা দিলে বেশ মানে দোকানের তো মিষ্টি মিষ্টি হয় না তরকারিটা, ওরা মিষ্টি দিয়েছি একটু দিয়ে ভালো করে করলাম, বেশ ভালো লাগছিলো খেতে জানো তো। এই রকম তরকারি না বেশ লুচি পরোটা দিয়ে খুব সুন্দর জমবে, বেশ কচুরি লুচি পরোটা সকালের দিকে হলে টিফিনে খুব সুন্দর লাগবে। আমরা একটু রুটি দিয়ে খেয়েছি, ভালোই লাগছিলো, খারাপ লাগছিলো না। তনু আবার লাস্টে দুটো চানাচুর দিয়ে মুড়ি দিয়ে তরকারিটা দিয়ে আবার মেখে খেলো, বলছে তরকারিটা খুব ভালো হয়েছে। আর এই তরকারিটা না শেষের দিকে মানে নামানোর সময় একটুখানি তোমার ভাজা মশলা একটু ছড়িয়ে দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়। আর দেখবে এমনি নিরামিষের দিনকেও দেখবে একটু তরকারিতে একটু হিং দিলে দেখবে তার স্বাদটা খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে মুগের ডালেতে একটু হিং দিয়ে করি, জানো তো বেশ সুন্দর লাগে খেতে, কিংবা নিরামিষ আলুর দমে তোমার একটুখানি হিংয়ের ফোড়ন দিই, খুব ভালো লাগে খেতে। তরকারিটা খুব ভালো হয়েছিল খেতে জানো তো। আর এই তরকারিটা হয়ে গেছে, এখন তোমার আটা মাখতে হবে, কারণ ফ্রিজেতে আটা মাখা নেই। আর আমরা তো কয়েকদিন ধরে এখন ময়দাই খাচ্ছি, ময়দা খাওয়াটা ভালো নয় জানো তো, তবুও সেই লোভে পড়ে খাই আর কি, মানুষের হয় না লোভে পাপ পাপে মৃত্যু, সেই হয়েছে আমাদের। আর আজকে একটুখানি তোমার আটাটা একটু বেশি করেই মাখলাম, কালকে তনুকে একবারে টিফিনে ভাবছি 2টো রুটি করে দেবো, কারণ পর তো সুজিয়ে নিয়ে যাচ্ছে, কালকে ভাবছি 2টো রুটি করে দেবো, কিন্তু রুটির সঙ্গে কি তরকারি করবো না এটাই আমি বুঝতে পারি না, মানে টিফিনেতে জানো তো। আজকের মতো রান্না বান্না কমপ্লিট, বাসন বাসন সমস্ত মেজে নিয়েছি। এখানে রুটি হয়েছে, এর তলায় তোমার ছোলার ডালটা, এই ছোলার ডালই বলি, ওই মিষ্টির দোকানের মতো করে আলুর তরকারিটা করেছি, আম কেটে রেখে দিয়েছি এখানে। আর এখানে আমি দেখছিলাম, খবর শুনছিলাম, এই খবর শুনতে শুনতে কাজগুলো করে নিচ্ছি। তো যাই হোক, এই দেখো চা আবার চালু হয়ে গেছে। তো চলো আজকে আর কোনো কাজ নেই, আজকে এখানেই রাখি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।